আসসালামু আলাইকুম। সায়রা, কি আমাকে শুনতে পাচ্ছ? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। সায়রা, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। তোর জন্য ইয়া করে রাখছি। আচ্ছা। না। তো সায়রা, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আচ্ছা। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সায়রা, তুমি কি ওই চেক লিস্টটা প্রিন্ট করেছিলা আব্বু আম্মুকে বলে, আজকে যে আমরা দিয়েছিলাম? এই যে স্যার আমলের, ভুলে গেছি। এই যে রিপোর্টটা, এটা তোমরা আজকে আজকে অবশ্যই আব্বু আম্মুকে বলে এটা প্রিন্ট করে আমাকে দেখাবা। ইনশাল্লাহ, ঠিক আছে? তারা মনে রাস্তা দিকে কাহিনী দেখবো। মনে থাকবে কেমনে ইনশাল্লাহ। ক্লাস করে দেন রাস্তা দিকে কাহিনী দেখবো। হুম। জি সায়রা, মনে রাখবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার ভিডিওটা অন করো। ভিডিওটা ক্যামেরার উপরে একটা ক্লিক করো, দেখো ক্যামেরা আছে, এর উপরে একটা ক্লিক করো। বলো না 1 ঘন্টা পর। কি কই? স্যার 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 আমি এক জায়গায় আছি তো ওই জন্য কোথায় বাইরে আছি তো ওই জন্য করতে পারছি না। আপনি ও, নোট আচ্ছা আচ্ছা, খাতা দিলেন না। বাইরে আছো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। তো সায়রা, আমরা আজকে কোরআন শুরু করব ইনশাল্লাহ, ঠিক আছে? সায়রা, আমরা আজকে কায়দা থেকে শুরু করব, এবং দেখি বাকিরাও, ইশফা শিফা বাকিরাও যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমরা শুরু করি। তাদের জন্য আমরা আর সময় ক্ষেপণ করব না। ইনশাল্লাহ, আমরা শুরু করি। আমাকে দেখতে পাচ্ছ সায়রা? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি হ্যাঁ, জি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা হামজা কোরআন যদি ভালো করে পড়তে চাই, সায়রা, আমরা শুরুতেই দোয়াগুলো পড়ে নিব। কোরআন পড়া শুরু করার পূর্বে আমরা শুরুতেই দোয়া পড়ে নিব। আমার সাথে সাথে সবাই বলো, রব্বি জিদনি ইলমা। বলো, রব্বি রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি শরহলি রব্বি শরাহলি সদরি সদরি ওয়ায়াসসিরলি ওয়ায়াসসিরলি আমরি আমরি ওয়াহলুল ওয়াহলুল উকদাতাম উকদাতাম মিন লিসানি মিন লিসানি ইয়াফকাহু 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 কওলি। কওলি। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ, আমরা আজকে আজকে থেকে আমাদের কায়দা পড়া শুরু হলো। কায়দা মানে হচ্ছে কোরআন সহি শুদ্ধ করে পড়ার মূল ভিত্তি বা ফাউন্ডেশন। তাহলে আমরা প্রথমে আরবি যে 29টি হরফ আছে, এই 29টি হরফ আমাদের খুব ভালো করে চিনতে হবে। তোমরা কি সবাই আরবি 29টি হরফ খুব ভালো করে চিনতে পারো? ইশফাত, চিনতে পারো তুমি? জি আচ্ছা। সায়রা, তুমি কি চিনতে পারো? চিনতে পারি। আচ্ছা, দেখি তো। সায়রা প্রথমে, সায়রা প্রথমে বলো তো, এই হরফের নাম কি? জ জ। মাশাআল্লাহ, এটার নাম কি? জ না কাফ কাফ। মাশাআল্লাহ, এটা কোন হরফ? মিম মিম। মাশাআল্লাহ, এটা কোন হরফ? নুন নুন। মাশাআল্লাহ, আচ্ছা। তারপরে এটা কোন হরফ? এটা হ্যাঁ কোনটা দেখতেছি না। এই যে এটা কোন হরফ? হামজা এটা হামজা। আর এটা কোন হরফ? ইয়া এটা ইয়া। আচ্ছা, মাশাআল্লাহ।
এবার ইশফা বলো তো, ইশফা দেখতে পাচ্ছ আমাকে? ইশফা, হ্যাঁ ইশফা বলো তো এই হরফের নাম কি? এটা জি, ডাল। এটার নাম কি? দাল। আচ্ছা, মাশাআল্লাহ। এই হরফের নাম কি? বা। বা। মাশাআল্লাহ। এই হরফের নাম কি? দদ। বদ। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা দেখি, বলো তো ইশফা এই হরফের নাম কি? বাকি নাই। এই হর- এই হরফের নাম কি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এদিকে ক্লাসে মনোযোগী থাকতে হবে, অন্যদিকে তাকানো যাবে না। ইশফা সোজা হয়ে বসো। আচ্ছা, এই হরফের নাম কি? হ্যাঁ। না না না, এই যে পাশেরটা। ওয়াও। ওয়াও। আচ্ছা, অন্য কারো হেল্প নেওয়া যাবে না, ঠিক আছে? নিজে নিজে বলতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ আমরা অক্ষর চিনতে পারি। এখন খেয়াল করো, আমরা অক্ষর চেনার পরে আমাদের এই জায়গায় দেখো, খেয়াল করো, আমরা কয়েকটা বিষয়ের পার্থক্য দেখতে হবে। যেমন দেখো, এই হরফের নাম কি? সায়রা বলো তো এটার নাম কি? আচ্ছা আচ্ছা। সায়রা, এই হরফের নাম কি? শুনো পারো দিতে পারা। সায়রা, হেডফোন লাগবে হেডফোন। সায়রা, বলতে পারছো? দাও দাও দাও। আচ্ছা, এটা তা। না সবাই আর এই পরের হরফের নাম কি সায়রা? এটার হরফের নাম কি? এটা ত। তাহলে দেখো ইশফা, খেয়াল করো, সবাই মনোযোগী থাকো। জি, দেখো, এই দুইটা হরফ একই রকম, কিন্তু পার্থক্য হচ্ছে তাটা হচ্ছে পাতলা, দেখো তা, তা, তা। আর ত হরফটা হচ্ছে মোটা হরফ, তাহলে আমাকে বলতে হবে ত। তাহলে এখন আমি জবর দিয়ে পড়ি, তা ত। আমার সাথে সাথে জবর দিয়ে পড়ো তো, তা ত। চামচুন দিব। ইশফা, খাওয়া যাবে না ক্লাসের মধ্যে, ক্লাসের মধ্যে খাওয়া যাবে না, কারণ ক্লাসে তো আমার সাথে পড়তে হবে। হ্যাঁ, সায়রা বলো তো সুন্দর করে, তা ত। বলো, তা ত, তা ত, কত। তা ত। সায়রা বলো তো, তা জবর তা, ত জবর ত, তা ত। সায়রা বলো তো। আমি ঠাকুর দেখে দেখে নিয়ে আসো। সায়রা, শুনতে পাচ্ছ আমাকে? ये छोटा गाड़ी है। সায়রা, বা সায়রা, তো সাবধানে সা- পানি কিভাবে গাড়ি দেখছিস? সায়রা কি আমার কথা শুনতে পাচ্ছ? সায়রা, শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ইশফা বলো, ইশফা, শুনতে পাচ্ছ আমাকে? জি। হ্যাঁ, ইশফা তুমি বলো। জি। হ্যাঁ বলো ইশফা, ভিডিও অন করতে হবে, ভিডিও, ভিডিও অন করতে হবে। হ্যাঁ বলো, বলো তা জবর তা, ত জবর ত, তা ত। বলো, তা জবর তা, ত জবর ত, তা ত। ত, ত জবর ত, তাটা পাতলা, তটা মোটা, তাহলে তা জবর তা, ত জবর ত, তা ত। বলো, ত, তা ত, তা ত। বলো, তা ত, তা ত। হ্যাঁ, এবার উল্টায় বলো, মানে আগে ত বলবা, ত জবর ত, তা জবর তা, ত তা। বলো, ত তা। আম্মা আম্মা ছবি যান। আম্মা ছবি যান। সামনে হ্যাঁ, বলবো যে ত জবর ত, তা জবর তা, ত তা। বলো,
ত জবর ত, তা জবর তা, ত তা। আরে কোলে আপাতত পরে যাবো। হ্যাঁ হ্যাঁ, ইসমা বলো। কি সায়রা বলো। স্যার মোবাইলে একটু সমস্যা ছিল। আচ্ছা হ্যাঁ, এবার এবার বলো তাহলে, এবার বলো। বলো আমার সাথে সাথে বলো, ত জবর ত, তা জবর তা, ত তা। উল্টা ভাবে। হ্যাঁ, বলো বলো, দুইজন একসাথে বলো, সবাই একসাথে বলো। ত জবর ত, তা জবর তা, ত তা। বলো। স্যার কি বলছে? বলতেছি আমার সাথে সাথে দুইটা বলো, ইসফাও বলো। ত জবর ত, তা জবর তা, ত তা। বলো। জি, ত জবর ত, তা জবর তা, ত তা। ত জবর ত, তা জবর তা, ত তা। হ্যাঁ, এরপরে এই হরফের উচ্চারণ কি? হ্যাঁ, শায়রা বলো তো, এই হরফের উচ্চারণ কি? শায়রা বলো তো, এই হরফের উচ্চারণ কি? আচ্ছা, ইসফা বলো তাহলে, এই হরফের উচ্চারণ কি? ইসফা বলো তো। স্যার হ্যাঁ, শায়রা শুনতে পাচ্ছ আমাকে? বলো। স্যার কিছু শুনতে পাচ্ছেন না? না, আমি তো তোমার কথা শুনতে পাচ্ছি না, আমি ইসফার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবার বলো, এবার শুনতে পাচ্ছি তোমার কথা, বলো। জন্য শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, এই হরফের নাম কি বলো তো শায়রা? এটা এটা হ্যাঁ। এটা হচ্ছে হা, এটা হচ্ছে ছোট হা, হা। আর এটা হচ্ছে গলার শুরু থেকে, হলকের একেবারে শুরু থেকে। আর এটা, এই হরফের উচ্চারণ কি বলো তো? আমি ভুল বলছি। স্যার এটা হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে হা। এটা কি? হা, বড় হা। তাহলে আমরা এবার জবর দিয়ে পড়ি, হা জবর হা, হা জবর হা, হা হা। বলো আমার সাথে সাথে বলো, হা জবর হা, হা জবর হা, হ্যাঁ হ্যাঁ জবর হ্যাঁ। হা জবর হা, হা হা। বলো, হা হা। হ্যাঁ হ্যাঁ। না, হা হা বললে তো হবে না, একটা হচ্ছে গলার শুরু থেকে, আরেকটা মাঝখান থেকে। একটা হচ্ছে হা জবর হা, আরেকটা হচ্ছে হা জবর হা, হা হা। বলো। হ্যাঁ জবর হ্যাঁ। হা জবর হা, হা হা। হ্যাঁ জবর হ্যাঁ। আচ্ছা, হা হা। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরের অক্ষর দেখো, কাফ, এই হরফের নাম কি বলো? কাফ। তাহলে কাফের উপর যদি জবর দিয়ে পড়ি তাহলে কিভাবে পড়বো আমরা, বলো তো? বলো, কাফ জবর কাফ জবর কা, কাফ জবর কা। কা। হ্যাঁ, কাফ জবর কা। আর কফ জবর ক, কফ জবর বলো ক। তাহলে কাফটা হচ্ছে পাতলা হরফ, আর কফটা হচ্ছে মোটা হরফ। আমরা বলেছিলাম মোটা হরফ এবং পাতলা হরফের পার্থক্য কি? পার্থক্য হলো, পাতলা হরফ উচ্চারণ করার সময় মুখটা স্বাভাবিক থাকবে, চ্যাপ্টা অবস্থায় থাকবে। কিন্তু মোটা হরফ উচ্চারণ করার সময় মুখটা গোল হয়ে যাবে। যেমন দেখো, আমার মুখের দিকে দেখো, কাফ জবর কা, কফ জবর ক। তাহলে আমার সাথে সাথে বলো, কাফ জবর কা, কফ জবর ক। বলো। কফ জবর কফ। কাফ জবর কা, কফ জবর ক। বলো। কফ জবর কফ। কফ জবর কফ। হ্যাঁ, দেখো দুইটার মধ্যে কিন্তু প্যাচ লেগে যায়।
এই জন্যই একই রকম উচ্চারণের হরফ এখানে পাশাপাশি দেওয়া হয়েছে প্র্যাকটিসের জন্য। তাহলে এবার আমরা দুইটাকে একসাথে বলবো। কা ক, বলো। কাফ জবর কা, কফ জবর ক। কা ক, বলো। হ্যাঁ বলো, একসাথে বলো, সায়রা ইস্পা দুইজনেই বলো। কাফ জবর কা, কফ জবর ক, কা ক। লিভ করো, লিভ করো। লিভ করো তো ভাইয়া, করো। সায়রার কথা তো আমি শুনতে পাচ্ছি না। সায়রা, সায়রা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কফ জবর কফ কাহ জবর আচ্ছা, ইস্পা বলো তো। কাফ জবর কা, কফ জবর ক, কা ক। ইস্পা বলো। কা কাহ জবর কাহ ক ক কফ জবর ক। আগে হরফের নামটা সুন্দর করে বলতে হবে। কফ, কফ। এরপরে হরকতের নাম বলতে হবে জবর। তারপরে একসাথে মিলিয়ে বলতে হবে কফ জবর ক, কাফ জবর কা। তাহলে দুইটাকে একসাথে বলি। কা ক, বলো। কা ক, বলো। কা ক, কা ক। কাক হ্যাঁ, এবার উল্টা ভাবে বলো তো। আগে কফ বলবো, তারপরে কাফ। ক কা, ক কা, বলো। ক কা, কাকা ক কা, ক কা, ক কা। কাকা কফ জবর ক, কাকা কাফ জবর কা, ক কা। কফ জবর কফ ক, কাফ জবর কা ক কা, ক কা। কাক কফ জবর ক, কাফ জবর কা, ক কা। জবর কাকা হ্যাঁ, ক কা। তারপরে বলো, এটা হচ্ছে সিন। এটা এই হরফের নাম কি বলো তো? সিন সিন। তাহলে সিনের উপর জবর দিলে সিন জবর সা, সিন জবর সা। সা আর এটা হচ্ছে শিন। শিনের উপর জবর দিলে কি হয়? শিন জবর সা, জবর সা। তাহলে সাশা, দুইটা একসাথে পড়লে কি হবে? সাশা। কি সা হবে? সাশা, সা সাশা। সিন জবর সা, শিন জবর সা, সাশা। বলো আমার সাথে সাথে সা বলো। সিন জবর সিন না, সিন জবর সা। সিন জবর সিন হবে না তো। সিন জবর সা, আর শিন সিন জবর সা, জবর সা। সিন তা- জবর সিন জবর সা, শিন জবর সা, বলো। সিন জবর সা। সা না, সা না তো, সা, সা, সা। সিন জবর সা। সিন জবর সা জি। শিন জবর সা, সিন জবর সা শিন জবর সা, সা। সিন জবর সা হ্যাঁ, আগে বলো সিন জবর সা, বলো সিন জবর সা। শিন। সিন জবর হ্যাঁ, সিন জবর সা। জবর সা সিন শিন, জবর সা শিন জবর সা। সিন জবর সা না, সিন না, শিন। দুই নাম্বারটা হচ্ছে শিন। দুই নাম্বারটা কি? সিন শিন। জবর সিন সিন শিন জবর জবর সা, শিন সিন সিন জবর সা, সা সা, সা। তালব্য স আকার সা। কি হবে? সা। সা হ্যাঁ, উস্তাদ আমি বলি সিন জবর সা না, সা সিন ও সা জবর সা, সা। সিন জবর আমি সা। সিন জবর সা হ্যাঁ, মাশাআল্লাহ। এবার সিন দিয়ে বলো তো। সিন, সিন জবর সা সা। মাশাআল্লাহ। এবার আবার বলো। দ্বিতীয়টা বলো তো, দুই নাম্বারটা বলো তো। সিন জবর সা সা। শিন জবর সা, শিন জবর সা। সা হ্যাঁ, আর সিন সিন জবর দিয়ে, সা সিন দিয়ে শিন জবর সিন জবর সা, সা সা, সা। শিন জবর সা, সা। তালব্য স আকার সা। কি হবে এটা? সা।
আমরা বলি না সা আমরা, হ্যাঁ আমরা স্বাধীন, আমরা কি স্বাধীন, বুঝতে পেরেছো? এরকম জি উচ্চারণ করতে হবে। আর আমরা মানুষের নামের ক্ষেত্রে বলি সাজিদ, কি বলি? সাজিদ, সাদিদ। সাজিদ হ্যাঁ, তাহলে এই যে প্রথমটা হচ্ছে তাহলে সিন জবর শিন জবর আচ্ছা, এবার ইশফা তুমি শুরু থেকে জবর দিয়ে এই হরফগুলোর নাম বলো তো, উচ্চারণ বলো তো জবর দিয়ে। আগে আমরা জবর দিয়ে পুরা পুরা গলা বলবো হ্যাঁ সবগুলো শুরু থেকে, তা জবর তা, ত জবর ত, হা জবর হা, হা জবর হা, কফ কাফ জবর কা, কফ জবর ক, সিন জবর শিন জবর আগে আমরা এক এক করে বলো, তারপর আমরা পার্থক্যটা বুঝবো ইনশাল্লাহ। প্রথম থেকে বলবো না উস্তাদ হ্যাঁ প্রথম থেকে বলো। তা জবর তা পরে মাশাআল্লাহ। পরে ত জবর ত ত জবর ত, আচ্ছা। হা 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 জবর হা জবর হা জবর হা হা জবর হা, হা জবর হা, তারপরে উম, হা হা জবর হা, পর হা হা জবর হা। হা জবর হা হ্যাঁ মাশাআল্লাহ, তারপর এই যে কাফ জবর কা কাফ জবর কা, হ্যাঁ কফ কফ জবর কফ কফ জবর ক, কফ জবর ক, কফ কফ হ্যাঁ তারপর উম, সিন জবর সা সিন জবর জি, শিন জবর সা শিন জবর মাশাআল্লাহ। তাহলে দেখো এই যে হরফগুলো আমরা কেন পড়লাম, উপরে লেখা আছে হরফের নামের পার্থক্য। উপরে কি লেখা আছে? উস্তাদ আমি পড়েছিলাম হ্যাঁ এটা পড়েছো তুমি, কোথায় পড়েছো আগে? হ্যাঁ যখন ক্লাসে যুক্ত হয়েছিলাম আচ্ছা মাশাআল্লাহ। তাহলে হ্যাঁ এবার আমরা দুইটাকে একসাথে বলবো। দেখো এখানে এই জায়গায় আমাদের মূল শেখার বিষয় হলো যে তা এবং ত দুইটা হরফের উচ্চারণ কাছাকাছি, বুঝতে পেরেছো? তাহলে আমাদের হচ্ছে শিখতে জি হবে দুইটা হরফের উচ্চারণের পার্থক্য আমরা কিভাবে করব। দেখো তা জবর তা, ত জবর ত, আমরা একসাথে উচ্চারণ বলবো। তা ত, আমার সাথে সাথে বলো। হ্যাঁ, তা ত, তা ত। তাতো হ্যাঁ এবার উল্টা ভাবে বলো, ত তা, ত তা। তাতা হ্যাঁ এবার 5 বার বলো, তাতা তা ত, ত তা, তা ত, ত তা, তা ত, ত তা। তাতা তাতো তাতা তাতো তাতা হ্যাঁ আবার তাতো বলো, তা তাতা ত, ত তা, তা ত, ত তা। হ্যাঁ তাতো তাতা তাতো তাতা হ্যাঁ মাশাআল্লাহ। এবার 2 নাম্বারটার মধ্যে দেখো, 2 নাম্বার জোড়ায় যাই। এখানে হা জবর হা, এটা হচ্ছে একেবারে গলার শুরু থেকে, হলকের শুরু থেকে হা জবর হা। আর এটা হচ্ছে হলকের মধ্যখান, হা হা, এটা একটু গলার মাঝখান থেকে বলতে হবে, হা জবর হা। তাহলে আমরা বলবো হা হা, হ্যাঁ হা হা, হা হা, হা। খেয়াল করো, প্রথমে হা তারপরে হা, হা হা। এরপর আবার উল্টা হবে, হা হা, বলো। উস্তাদ হাসলে যেমন হয় না হ্যাঁ এমন হা না হা হা, হ্যাঁ এরকম আগে বলো হা হা, প্রথমে আগে আগে শুরুতে ধারাবাহিক সিরিয়াল বলো, হা হা, বলো হা হা। হা হা না হা হা হয়ে গেল তো, তাহলে তো দুইটাই হা হয়ে গেল, একটা কিন্তু হা, একটা কি হা। তাহলে খেয়াল করে বলো, হা হা, হা 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 হা,
হা হা হ্যাঁ, মাশাআল্লাহ। আবার বলো, হা হা। হা হা হ্যাঁ, হা হা। হা হা হ্যাঁ, এরপরে উল্টো ভাবে, হা হা। হা হা হা। হা হা হ্যাঁ, হা হা। হা হা হ্যাঁ, আচ্ছা। এরপর আমরা 3 নাম্বার জোড়ায় যাই। 3 নাম্বার জোড়া হচ্ছে কাফ জবর কা, কফ জবর ক। কা ক। বলো, কা ক। কাকো হ্যাঁ, কাক আর জবর আরেকবার বলো, কা ক। কাকো কা ক। কাকো কাকো আচ্ছা, কাকো এরপর আবার উল্টা ভাবে বলো, ক কা, ক কা, ককা 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 ক ককা কা, ক ককা কা, ক কা। ককা হ্যাঁ, ক কা, ক ককা কা। ককা আচ্ছা, এরপরে পরের 2টা হরফ দেখো, সিন জবর সা, শিন জবর সা। সা সা। বলো, সিন জবর সিন জবর সা। সিন জবর সা সা, সিন শিন জবর জবর সা। সা হ্যাঁ, সা সা। সাশা হ্যাঁ, এবার উল্টা হবে, সা সা, সা সা, সাশা সা সাশা সা, সা সা, সাশা সাশা সা সা। সাশা শশা বললে তো ভুল সাশা হবে। হ্যাঁ, এখানে সা সা কি বলতে হবে, সা সা। সাশা সাশা হ্যাঁ, হ্যাঁ, মুখের জড়তাও দূর হবে। হ্যাঁ, এবার বলো, সিরিয়াল ভাবে বলো তো, সাশা। বলো, সাশা। সাশা হ্যাঁ, আবার বলো। সা হ্যাঁ, সাশা, সাশা। আবার বলো। সাশা হ্যাঁ, সাশা। সাশা হ্যাঁ, এবার উল্টা ভাবে বলো, সাসা, সাসা। সাশা হ্যাঁ, সাসা। তাহলে সাসা, 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 সাসা। তাহলে এই যে পার্থক্যটা বুঝতে পেরেছো, পার্থক্যটা। সাসা। বলো, তিন জবর সা, শিন জবর সা, সাসা। বলো। সাশা না, সাসা, সাসা। কি বলবা, সাসা। সাশা ভুল লাগে ফেলছি উস্তাদ হ্যাঁ, এবার উল্টা বলো, সাসা। বলো। হ্যাঁ, হাসা যাবে না। এই মনোযোগ দাও, ক্লাসে হাসা যাবে না। আচ্ছা, শোনো, আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকবে, পড়া থাকবে তোমাদের। এই যে 4টা জোড়া, 8টা অক্ষর, এই 8টা অক্ষরের উচ্চারণের মধ্যে যে কিছুটা পার্থক্য আছে, তাহলে এইভাবে খুব সুন্দর করে এই পার্থক্যগুলো পড়ে আসবা ইনশাল্লাহ। ঠিক আছে, পড়ে আসবা। প্রথমে জি তা জবর তা, ত জবর ত, আলাদা আলাদা উচ্চারণ করবা, তারপরে একসাথে তা ত, তারপর আবার উল্টা ভাবে ত তা, হা জবর হা, হা জবর হা, হা হা, তারপর আবার উল্টা ভাবে হা হা। এরপরে কাফ জবর কা, কফ জবর ক, কা ক। এরপর আবার উল্টা হবে ক কা। তারপরে সিন জবর সা, শিন জবর সা, সা সা। এরপর আবার উল্টা হবে সা সা। তাহলে এইভাবে এই 4 জোড়া হরফ পড়ে আসতে পারবা না ইনশাল্লাহ? পারবা ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ হ্যাঁ, ইনশাল্লাহ। এটা 1 নাম্বার হোমওয়ার্ক। 2 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে, আজকে আমরা একটা শীট দিয়েছি তোমাদেরকে, এই যে এরকম একটা ট্রেকার, দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখেছি হ্যাঁ, এটা দেখ আগামীকালকের দেখ মধ্যে সবাই প্রিন্ট করে ছবি তুলে আমাকে দেখাবা, ঠিক আছে? দেখাইতে যায় না আচ্ছা, এটা এই যে আমি দিয়েছি যে দৈনন্দিন আমলের রিপোর্ট, 5 ওয়াক্ত নামাজ পড়েছো কিনা, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। তারপরে কায়দা বা কোরআন কতক্ষণ পড়েছো, 10 মিনিট না 20 মিনিট না 30 মিনিট নাকি 1 ঘন্টা নাকি 2 ঘন্টা, এটা লিখতে হবে। আজকের দিনে কয়টা দোয়া পড়েছো, খাবারের সময়ের দোয়া, ঘুমানোর সময়ের দোয়া, ওয়াশরুমে যাওয়ার সময়ের দোয়া, পানি খাওয়ার দোয়া, সব দোয়া আমরা পড়েছি। তাহলে তুমি কয়টা দোয়া পড়েছো এটা এখানে লিখবা, যে 5টি, 6টি, 7টি। তারপরে কতবার আজকে ও সালাম দিয়েছো।
হ্যাঁ, আজকে আচ্ছা কতবার? উস্তাদ, হ্যাঁ, উস্তাদ আমি একটা কথা বলি। না একটু বলতেছি আমার আমি কথাটা যে যে হ্যাঁ খেয়াল করো, আগে শোনো যে কতবার সালাম দিয়েছো, আজকের দিনে কয়টা ভালো কাজ করেছো, আজকের ক্লাসে তুমি উপস্থিত ছিলা কিনা এবং হোমওয়ার্ক করেছো কিনা, এই সব বিষয়ের এখানে প্রতিদিন টিক চিহ্ন দিয়ে রাত 10টার মধ্যে গ্রুপে ছবি তুলে জমা দিতে হবে। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, তাহলে খেয়াল করো, আগামীকালকের মধ্যে এটা আব্বু আম্মুকে বলে প্রিন্ট করে সবাই গ্রুপে ছবি তুলে দেখাবা যে এটা প্রিন্ট করা হয়েছে। মনে থাকবে? মনে থাকবে? জি মনে থাকবে। হ্যাঁ উস্তাদ আমি একটা ইনশাআল্লাহ। কথা বলি। হ্যাঁ, দুইটা কথা বলো। আমি বলতেছি যে এই যে যেগুলো আমি যে সালাম দিব যে এইগুলো আমার লিখতে হবে না? হ্যাঁ, নামাজ কয়বার পড়েছি। সালাম দিয়েছো এটা লিখতে হবে। আজকে তুমি ভালো কাজ করেছো কয়টা? ধরো 3টা ভালো কাজ করেছো, তাহলে তুমি এখানে 3 লিখবা, সংখ্যা লিখবা। আজকে কয়টা দোয়া পড়েছো, যে সারাদিনে 5বার দোয়া পড়েছি, তাহলে তুমি এখানে লিখবা 5 5। আজকে কতবার সালাম দিয়েছো, ধরো 10বার সালাম দিয়েছো, তাহলে সেখানে লিখবা 10। বুঝতে পেরেছো? ফজর যদি পড়ে থাকো তাহলে ফজরের টিক চিহ্ন দিবা, জোহর পড়ে থাকলে জোহরের টিক চিহ্ন দিবা। তাহলে এই যে এইভাবে আমরা এই যে লিস্টটা, আমলের যে লিস্ট, এটা আগামীকালকে সবাই প্রিন্ট করে আমাকে গ্রুপে ছবি তুলে দেখাবা। দেখতে পাচ্ছ সবাই? জি দেখতে পাচ্ছ? আছি। এই যে এই লিস্টটাকে প্রিন্ট করে সবাই আমাকে ছবি তুলে দেখাবা। মনে থাকবে ইনশাল্লাহ? জি সায়রা দেখতে পাচ্ছ? সায়রা, সায়রা দেখতে পাচ্ছ? থাকলে শুনবে। দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাকে প্রিন্ট করে আগামীকালকে সবাই পূরণ করে আমাকে ছবি তুলে দেখাবা। মনে থাকবে ইনশাল্লাহ? কি এখন কয়বার বলো কোনটা কি? মনে থাকবে? আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, ঠিক আছে? আসসালামু সায়র আলাইকুম। ওয়ালাইকুম। কথা বলা সায়রা, হচ্ছে। তুমি ক্লাস কি ঘরের বাইরে আছো? সায়রা, জি বাইরে আছি। আচ্ছা, তাহলে আমরা আরেকবার একটু প্র্যাকটিস করি সায়রাকে নিয়ে। আমরা আরেকটু প্র্যাকটিস করি। সায়রা, আজকে আমরা এই হরফের নামের পার্থক্য পড়েছি। আজকে কি পড়েছি বলো? হরফের নামের মানে বুঝা পার্থক্য। তাহলে এই যে সায়রা, শুনতে পাচ্ছ আমার কথা? সায়রা, জি হ্যাঁ আমরা বুঝতে এটা পারছি। পড়েছি। হ্যাঁ, এই যে 8টা হরফ দেখতে পাচ্ছ এখানে, এই 8টা হরফের উচ্চারণের মধ্যে আমাদের অনেক জায়গায় প্যাচ লাগে, উচ্চারণ একই রকম হয়ে যায়। এই কারণে আমরা আজকে এই উচ্চারণগুলোর পার্থক্য প্র্যাকটিস করেছি। কিভাবে পড়েছি আমরা? যেমন প্রথমে আলাদা আলাদা, ধরো আমি প্রথম জোড়া নিলাম, যে তা জবর তা, ত জবর ত, তা ত। বলো আমার সাথে সাথে, বলো সায়রা, তা জবর তা তা, যাব তা, তা যাব তা, তা তা। তা ত। তাটা পাতলা, দেখো তাটা পাতলা, তটা মোটা। তাহলে তা জবর তা, ত জবর ত, তা ত। বলো। আবার তা। না, আগে শুরুতে তা জবর তা, ত জবর ত। বলো। তা যাব তা, তা যাব তা, তা তা। হ্যাঁ, হ্যাঁ তা তো, একসাথে বলো তা তো। তা তা। হ্যাঁ, এবার উল্টা ভাবে বলো ত তা। এই এদিক থেকে উল্টা ভাবে ত তা। সায়রা বলো তো। তা যাব তা, তা যাব তা যাব। হ্যাঁ, ত জবর ত, তা জবর তা, ত তা। বলো সায়রা। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, তারপরের হরফ দেখো, পরের জোড়ায় যাই আমরা। পরের জোড়াতে প্রথমটা হচ্ছে হা জবর হা, দ্বিতীয় হরফ হচ্ছে হা জবর হা, গলার মাঝখান থেকে হা, হা জবর হা, হা হা। বলো সায়রা। যাব হা, আহা। হা হা, হা হা। প্রথমটা হা, গলার শুরু থেকে হা, সাধারণভাবে। পরেরটা হচ্ছে গলার মাঝখান থেকে বলতে হবে হা, হা হা। বলো সায়রা, আরেকটু জোরে বলো। হা যাব হা, হা, হা যাব হা,
হা জবর হা 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 গলার মাঝখান থেকে বলতে হবে হা হা। হা হা হ্যাঁ, এরপর আবার উল্টা ভাবে হা জবর হা, হা জবর হা, হা হা। বলো জবর হা জবর হা আহা হা হা, হা হা। আচ্ছা, এরপরটা দেখো, এই কথা বলা যাবে না ইস্পা, কথা বলা যাবে না। এরপরে দেখো পরের জোড়া, কাফ জবর কা, কফ জবর ক, কা ক। বলো কাফ জবর কা। কফ জবর ক কা ক হ্যাঁ, এবার উল্টা ভাবে কফ জবর ক, কাফ জবর কা, ক কা। কফ জবর উস্তাদ আমি কি কা হ্যাঁ, আগে আমরা শায়রার সাথে বলি, হ্যাঁ ইস্পা, না আমরা শায়রার থেকে শুনি। জি, হ্যাঁ, তাহলে এবার একসাথে বলো শায়রা, কা ক, ক কা। বলো শায়রা। হ্যাঁ বলো, এবার একসাথে বলো, উচ্চারণটা শুধু বলো, কা ক, ক কা। আগে শুরুতে কা ক, তারপর উল্টা ভাবে ক কা। বলো যদি হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরের দেখো শায়রা, ইস্পা কথা বলা যাবে না ক্লাসে। এরপরটা দেখো, সিন জবর সা, শিন জবর সা, সা সা। বলো শায়রা সিন জবর সা সিন জবর সা 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 সা। প্রথমটা সা, পরেরটা সা, সা সা। এবার আবার উল্টা ভাবে, শিন জবর সা, সিন জবর সা, সা সা। সিন জবর সা 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 হ্যাঁ, এরপর আবার উল্টা ভাবে বলো, শিন জবর সা, সিন জবর সা, সিন সা, সিন জবর সা 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 সা, সা সা। সা সা হ্যাঁ, তাহলে এই যে এইভাবে আমরা সা সা এই 4 জোড়া প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ পারবো শায়রা প্র্যাকটিস করতে। জি হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ এটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ আমাদের এখানে অনেক প্যাচ লাগে, উচ্চারণ একই রকম, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা একটা করব, এটা 1 নাম্বার হোমওয়ার্ক। আর 2 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে, আমরা এই যে শীটটা দিয়েছি না, এই শীটটা অবশ্যই আগামীকালকে প্রিন্ট করে গ্রুপে দেখাবা, ইনশাল্লাহ পারবা? এই শীটটা হ্যাঁ এই শীটটা প্রিন্ট করো প্রিন্ট হ্যাঁ করবো হ্যাঁ, প্রিন্ট করবা। এই শীটটা প্রিন্ট করে এই ঘরগুলোকে পূরণ করবা আজকের তারিখে। আজকে 3 তারিখ না? ঠিক আছে হ্যাঁ, 3 তারিখের ঘরটাকে পূরণ করবা, আব্বুকে বলে এটাকে প্রিন্ট করাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এ পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ, সবাই প্রিন্ট করে আমাকে দেখাবা, সবাই প্রিন্ট করে এই শীটটা প্রিন্ট করে আমাকে দেখাবা সবাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সালামু আলাইকুম। আচ্ছা